কিন্তু সেই সব আসামিদেরকে, এই দুর্বৃত্তকারীদের, সন্ত্রাসীদেরকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। আমি আশা করছি যে পুলিশ প্রশাসন এবং প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। আমি আশা করছি, প্রত্যাশা করছি নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে। আজকে প্রতীক বরাদ্দের পরে যারা ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে প্রশাসন এবং সামরিক যিনি কর্মকর্তা রয়েছেন, এরপরে পুলিশ সুপার মহোদয় ছিলেন, ওনারা আশ্বস্ত করছেন যে আইনের ব্যত্যয় আমরা কোনো কিছুই হতে দেব না। এবং ওনারা এতটুকু বলছে, আচরণবিধির মধ্যে কে কোন দল করেন, কে কত জায়গা অবস্থানে আছেন, এগুলি দেখার বিষয় নয়। আমরা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, নিরাপদ একটা নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চাই, এই বক্তব্য মেজর আসাদ সাহেব বলেছেন। আমরা আস্থা রাখছি তার প্রতি এবং প্রশাসনের প্রতি যে এইভাবেই নির্বাচন হবে এবং সুন্দর নির্বাচন হবে, উৎসব মুখর নির্বাচন হবে। জনগণ তার পছন্দসই মতো ব্যক্তিকে নির্বাচিত করবেন। এই ব্যাপারে আমি আশাবাদী। ঈশ্বরদী এবং আটঘরিয়ায় ইতিমধ্যেই রব উঠেছে, দাঁড়িপাল্লার বিকল্প নেই। ঈশ্বরদীর জন্য রেলগেটে আপনার ফ্লাইওভার করতে হবে। আজকেও ডিসি সাহেবের সাথে আমি কথা বলেছি যে এইটা আমার অগ্রাধিকার থাকবে কাজের মধ্যে। এরপরে ঈশ্বরদী রেল স্টেশন সেই ব্রিটিশ আমলের, এটা রিমডেলিং করতে হবে। এখানে আণবিক কেন্দ্র আছে, এখানে ইপিজেড আছে, এগুলি যাতে সুশৃঙ্খলভাবে চলে এবং উৎপাদনে যায় আণবিক কেন্দ্র, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এরপরেও আটঘরিয়ার রাস্তাঘাট, পুল, ব্রিজ, হাসপাতাল, ট্রমা সেন্টার এগুলি আমরা করব। এবং সেই সাথে সাথে আটঘরিয়াতে একটা কৃষি কলেজ করার ব্যাপারেও আমার ভূমিকা থাকবে। এমনিভাবে মানুষের কল্যাণে যত কাজ আছে ঈশ্বরদী এবং আটঘরিয়ায় 5 বছরের মধ্যে তা দেখতে পারবে জনগণ এবং দেশবাসী, ইনশাআল্লাহ।